নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাবো মাগুর মাছের কালিয়া। আপনারা নিশ্চয় রুই আর কাতলা মাছের কালিয়া খেয়েছেন। এবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু, ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমার রান্না খুবই ঘরোয়া পদ্ধতির আর তেল মশলা খুবই কম। একবার নিশ্চয় রান্না করে দেখবেন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি এখানে 500 গ্রাম মাগুর মাছ নিয়েছিলাম, ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ সর্ষের তেল আর একটু লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠের জন্য মাছগুলো তুলে দিলাম, উল্টে দিলাম। আর ফ্লেমটা আমি ফুল ফ্লেম করেছি, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আর একটা করে তুলে নেব। এবার ওই তেলে আমি আলুটা ভেজে নেব। একটা আলু চার টুকরো করে কেটে দিয়েছিলাম, একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি কিছুটা ফোড়ন দেবো, দুটো তেজপাতা, 3টে এলাচ, সামান্য একটু দালচিনি আর দুটো লবঙ্গ। একটু নেড়ে নেবো, তারপরে দিয়ে দেবো চিনিটা। চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে যাবে, মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এবার দেবো স্বাদ মতন নুন। এবার আমি পেঁয়াজটা লালচে করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লালচে মতন ভাজা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতন আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এটা আমি ঢেলে দিচ্ছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ঝাল লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা টমেটো বেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেবো। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার। একটু জল মিশিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা গরম জল দিলাম। এরপর আমি এটা ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতন। কারণ যত কষানো হবে তত মাগুর মাছের ঝোলটা স্বাদ আসবে। এবার 5 মিনিট মতন আমার মশলাটা কষানো হয়ে গেছে।
এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ওর সঙ্গে একটু মিশিয়ে নেব, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে নিলাম। উপর থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দইটা। ফ্লেমটা একদম লো হিট করে দিয়েছি। এবার আমি বড় 2 চামচ দই দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। এবার ভালো করে সব কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ফ্লেমটাকে ফুল করে দিলাম। আর ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ মতন ঘি। আর দেবো গরম মশলা, পাথরে বেটে নিয়েছিলাম। 3টে এলাচ, 2টো লবঙ্গ, আর সামান্য একটু দালচিনি। বাটা দিলে তার স্বাদটা একটু আলাদা হয়। এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্না করে নেবো। এবার ঢাকা খুলে দিলাম। হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, ঝোলটা যাতে সেট হয়ে যায়। গ্যা- এবার ঢাকা খুলে দিচ্ছি। এবার সার্ভিংস বলে বের বের করে নেবো, পরিবেশনের জন্য রেডি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।